সুপ্রভাত সবাইকে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রত্যেকটা সোমবারই কোথাও না কোথাও গিয়ে জল ঢেলেছি শিবের মাথায়। আজকেও তাই বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। কেন, পুরুলিয়া হচ্ছে নেচার্স অফ বিউটি, যেখানে পাহাড় থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে দেখার মতো জায়গা, আর সেরকম সুন্দর রাস্তা। তাই সকাল সকাল একদম উপোস করে, কিছু না খেয়ে, জলও খাই, বেরিয়ে পড়েছিলাম আমরা বিরিঞ্চিনাথের উদ্দেশ্যে। ফার্স্ট গন্তব্যস্থল ছিল আমাদের বিরিঞ্চিনাথ। রাস্তা যাচ্ছিলাম, একটা খুব ভালো ছিল সেদিনকে, যে সেদিনকে কোনো বৃষ্টি হয়নি, ওয়েদার খুব ভালো ছিল, মেঘলা মরশুম। আর খিদেতে প্রচন্ড পাচ্ছিল, বিকজ প্রচন্ড লেট হয়ে গেছিল, কিন্তু মহাদেবের স্থানে জায়গা যাওয়ার বলে কথা, তো তাই সমস্ত কিছুটাকে অ্যাডজাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা বিরিঞ্চিনাথের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা দৃশ্য, সত্যি বারবার যেতে মন চাই পুরুলিয়া। দেখতে দেখতে আমরা একদম বিরিঞ্চিনাথের কাছে এসে পৌঁছে গেছি, অনেকটাই প্রায় সামনে। এরপরেই বিরিঞ্চিনাথ আমরা ঢুকবো কিছুক্ষণের মধ্যে। আর বাকি আপনারা বলুন, আপনারা সবাই কেমন আছেন? সবাই আমার ভিডিওগুলো দেখছেন? আমি কোনো ইউটিউবার নয়, কোনো ব্লগার নয়, আমি নর্মালি জাস্ট আমার যেটা ভালো লাগে আমি সেটা শেয়ার করি, যেটা করতে ইচ্ছা করে সেটা আমি করি। প্লিজ আপনারা লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে এই ভিডিওগুলো কেমন লাগছে। ঠিক কিশোরগড় ঘাট থেকে পার করে বিরিঞ্চিনাথটা পড়ছে সরবরি মোড় আর গড়পঞ্চকোটের মাঝামাঝি জায়গা। খুব সুন্দর এক মনোরম পরিবেশ, সত্যি অসাধারণ। আপনারাও চাইলে আসতে পারেন এখানে। বাস থেকে শুরু করে কার, যেটাই যোগাযোগ চান, বাইক, সব কিছুতে আপনারা আসতে পারেন। চলে এসেছি, মানে অনেকটাই রাস্তা, তো যাচ্ছি শেষ আর হয় না, তাই অনেকটাই কাছাকাছি চলে এসেছি এরপর আমরা বিরিঞ্চিনাথের। কিন্তু তখন থেকে বলেই যাচ্ছি আমরা কাছাকাছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাছাকাছি আসেনি, অনেকটাই রাস্তা। এরপরে ঢুকছি আমরা বিরিঞ্চিনাথের উদ্দেশ্যে। বিরিঞ্চিনাথে ঢোকার সময় একটা বড় গেট পাবেন, সেখানেই লেখা আছে বিরিঞ্চিনাথ পাওয়ার প্ল্যান্ট কি আছে, একটা আই থিঙ্ক ফ্যাক্টরি কিছু আছে। এবার পাশ দিয়ে রাস্তাটা দিয়ে চলে যেতে হয় বিরিঞ্চিনাথের দিকে। আচ্ছা, আপনারা কোথায় কোথায় শ্রাবণ মাসে জল ঢালতে গেছিলেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই। সেই পাতলা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ের মাছ দিয়ে, সত্যি অপরূপ সুন্দর এই দৃশ্য। গাছ, চারিদিকে গাছ, খেজুরের সিজন। প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি বিরিঞ্চিনাথে। আর একটুক্ষণের অপেক্ষা, তারপরে ঢুকে যাবো আমরা বিরিঞ্চিনাথ মন্দির। তাহলে সবাই একবার কমেন্টে তো হয়ে যাবে না, হর হর মহাদেব। আজ এই শ্রাবণ মাসের শেষ দিনে, শেষ সোমবারে শিবের মাথায় জল ঢেলে সত্যিকারের আমরা খুব খুশি হয়েছি। এত সুন্দরভাবে আমাদের জল ঢালার সুযোগ করে দিয়েছেন, এত ভিড় থাকা সত্ত্বেও আমাদেরকে একদমই সেপারেটলি আলাদাভাবে ঢুকতে সুযোগ করে দেওয়া হয়েছিল কমিটি থেকে। অসংখ্য ধন্যবাদ কমিটিকে, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। সত্যি পাহাড়ের মধ্যে যেখানে বাঘের মুখ দিয়ে জল পড়ছে, অপরূপ দৃশ্য, সেই জল নিয়ে আমরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। চারিদিকে পুকুর, জল, নদী ধৈ ধৈ করছে একদম। এত সুন্দর মনোরম পরিবেশ, আসতে ইচ্ছা করে না পুরুলিয়া থেকে। মনে হয় রেগুলারই যখনই ছুটি পাই এই পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু দৌড়াই।
কাছে পিঠে আমাদের এই ঘোরার জায়গা পুরুলিয়া। চলে এসেছি আমরা বিরিঞ্চিনাথের একদম সামনে, একদম মন্দিরের সিঁড়ি এটা। আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়ছি মন্দিরের দিকে। একটা পাহাড়ের বুকের মধ্যে এত সুন্দর একটা মন্দির, সত্যি অসাধারণ। আস্তে আস্তে এখন আমরা সিঁড়িতে উঠছি। সিঁড়ি উঠেই জাস্ট সামনেই বেরিয়েছিলাম এর মন্দির, অসাধারণ এই মন্দির। আপনারা চাইলে আসতে পারেন। প্রত্যেক দিনই নিত্য পুজো হয় এখানে, তার সাথে সোমবারে স্পেশালি আরো ভালো করে পুজোটা হয়। এখানে পুরোহিত মশাই খুবই ভালো, আপনার মানে একদম আপনাকে বসিয়ে ভালো করে পুজো দেওয়া। আমরা তো এই পুজোটাতে খুব খুশি হয়েছি। চলে এসেছি একদম, আর কিছুক্ষণের অপেক্ষা আমরা বিরিঞ্চিনাথের মন্দিরে। জয় বিরিঞ্চিনাথের জয়। দেখুন আপনারা কি সুন্দর মাটির নিচে এই মন্দিরটা। আর যে বাঘের মুখ দিয়ে জলের গল্পটা বলছিলাম, এই হচ্ছে সেই জায়গা। দেখুন কত সুন্দর জায়গাটা। এটা হচ্ছে বাঘের ভেতরটা, কি সুন্দর। এখানে ননস্টপ কিন্তু সারাদিন সকাল থেকে রাত জল পড়েই যাচ্ছে। কোথা থেকে এই জলটা আসছে এটা কারো কোনো অভিজ্ঞতা নেই, কারো কোনো কিন্তু পড়ে যাচ্ছে। এখানে ছিল রাধা মাধবের মন্দির। বজরঙ্গলী মন্দির, তারপরে মা কালীর মন্দির, ভৈরবের মন্দির, অনেক কিছু মন্দির এখানে ছিল। আমরা টোটালটাই যতটা পেরেছি ক্যাপচার করেছি। ফটোশুট না হলে হয়, কিছু সেলফি তো লাগবেই বলুন, তাই সেলফিও তুলে ফেললাম। এরপর বিরিঞ্চিনাথে পুজো দিয়ে বেশ ফেরার পালা আমাদের বিরিঞ্চিনাথে। এই বিরিঞ্চিনাথ মন্দিরের ভিতরে গর্ভগৃহের মন্দির। আমাদের পুজো প্রায় কমপ্লিটের মুখে এখানে। তারপরে আমরা বেরিয়ে পড়বো বানকেশ্বরে। চলে এসেছি আমরা আনাড়ার বানকেশ্বরে। কথিত আছে এই মন্দির নাকি প্রচন্ড জাগ্রত। সত্যি মন্দিরের ভিতরে ঢুকে পুজো করে একটা অন্য ফিলিংস আসে, মনটা একদম শান্তি হয়ে যায়। আপনারাও যেতে পারেন। এটা আনাড়া, পুরুলিয়ার আগে স্টপেজ আনাড়ার থেকে খুবই সামনাসামনি এই মন্দিরটা। প্রচন্ড জাগ্রত, দূর থেকে প্রচুর ভক্তরা এখানে আসে, প্রচুর ভিড় হয় এই মন্দিরে। বানকেশ্বর মন্দিরটার একটাই স্পেশালিটি, এই মন্দিরটা জাস্ট একদম উপরে নয়, মন্দির থেকে ভিতরে গর্ভগৃহে নেমে অনেকটা নিচে এখানে ভোলেনাথকে পাওয়া যায় দর্শন। আর চারিদিকের মন্দিরের চারিদিকের ভিডিও দেখছেন, এখানে হচ্ছে এটা হচ্ছে ভোলেনাথের ভিতরের। এই ভিতরেই এই রাউন্ডটা যেটা আছে, এই রাউন্ডের ভিতরেই এই ভোলেনাথ আছে। স্পর্শ করতে সবাইকে সুযোগ দেয়। এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশটা, চারিদিকে এগুলো সমস্ত এক একটা শিব মন্দির, আলাদা আলাদা সব। তারপরে আমরা এবার বেরিয়ে পড়বো। অনেকক্ষণ দুটো মন্দিরে পুজো দিয়েছি, খিদে তো পেয়ে গেছে। ঠিক আছে, এরপর আমাদের সেই গন্তব্যস্থল যাকে বলা হয় গড়পঞ্চকোট আর বারোটি। এই দুটো জায়গায় আমাদের আরো ডেস্টিনেশন ছিল, তো বেরিয়ে পড়েছি আজকে আমরা বারোটি আর গড়পঞ্চকোটের দিকে। গড়পঞ্চকোট আগেও আমি প্রচুর ভিডিও ছেড়েছি, আপনারা সেটা আগে দেখেছেন। চলে এসেছি গড়পঞ্চকোটের সামনাসামনি। পুরুলিয়ার মুখে এই গড়পঞ্চকোট এমন একটি জায়গা যেখানে বারবার মন্দিরে নিয়ে যায়, বারবার। আর সত্যিকারে সেখানে খাওয়া দাওয়ার অসাধারণ খাওয়া দাওয়ার। আমরা চলে এসেছি গড়পঞ্চকোটের একদম সামনাসামনি অনেক জায়গায়। সুন্দর পুরুলিয়া যাব আর গড়পঞ্চকোটে আসবো না বা লাঞ্চ করবো না, সেটা হয়। তার সাথে রাধাকৃষ্ণের মন্দিরে দু তিনটে সেলফি তো চাই, তাহলে পোস্ট করবোটা কি। আর কিছুক্ষণের অপেক্ষা এই পাহাড়ি বলে গড়পঞ্চকোট।
একবার ঘুরে আসুন, ভালো লাগবে সত্যি, মনটা ছুঁয়ে যায়। চলে এসেছি ঘরপাঞ্চকোটে একদম মন্দিরে, যেখানে এসে আমার ফার্স্ট কাজ ছিল সেলফি করা, কয়েকটা রিলস করা, আমার করা হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা কিন্তু খাবার অর্ডার আগেই করে দিয়েছি, এসে অর্ডার করেছিলাম। জাস্ট এবারে খেতে বসবো আমরা। ঘরপাঞ্চকোট মন্দিরের পুরো এরিয়াটাকে আমরা দেখিয়ে দিলাম, খুব সুন্দর, একদম পাহাড়ের কোলে একটা সুন্দর রাধাকৃষ্ণর মন্দির। একদিন সারাদিন কাটানোর জন্য খুব সুন্দর ইয়ে। আর এখানে যেগুলো খাবারের যে হোটেলগুলো আছে, সত্যি এখানে আন্টিরা আছে যাদেরকে আপনি এসে পরে অর্ডার করে দিলে তারা খাবার বানিয়ে দেয়, সুন্দর খাবার দাবার। আমাদের লাঞ্চে যে আইটেমগুলো ছিল, একদম একটা ভালো থালি, তার সাথে দেশি মুরগি সব খেয়ে পেট ভর্তি করে বেরিয়ে পড়লাম আমরা আবার বারান্তি ড্যামে। ঢুকে গেছি বারান্তি ড্যাম, পুরুলিয়ার কোলে এই আরেকটি ছোট্ট ড্যাম, কিন্তু সত্যি অপরূপ সুন্দর দৃশ্য। একবার করে ট্রাই করতে পারেন, জায়গাগুলো আসুন, এত সুন্দর সুন্দর জায়গাগুলো পুরুলিয়া গভর্নমেন্ট তৈরি করে রাখছে, সেগুলো তো আপনাদের না এলে আসবে নাকি? আর আপনারা কারা কারাই বারান্তি ড্যাম কতবার এসেছেন আমাদের কমেন্টে প্লিজ জানান। একটা পিকনিক ঘোরার জন্য সুন্দর একটা পরিবেশ, আমার তো খুব ভালো লাগছে। এই যে বড় হচ্ছে, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, একদম সোজা রাস্তাটা কি পাহাড়ে উঠছে, অসাধারণ জায়গা, আমার তো প্রচন্ড ভালো লাগে। এক চক্কর একদম পুরো, ওখানে একটা বন্ধু বাইক পেয়েছিলাম, 4 চাকা নিয়ে তো অতটা এই দিকগুলো যাওয়া যাবে না, ওই জন্য বাইক নিয়ে করে পুরো একদম ঘুরে নিলাম আমরা। বেশ মজাই হলো আমার, খাওয়া দাওয়া ঘোরা। কিন্তু সব থেকে অসুবিধা হচ্ছে বারান্তি ক্যাম্পে যদি আপনারা কেউ আসতে চান, সব জায়গায় খাবার দাবার সব কিছু পাবেন, কিন্তু বারান্তি ক্যাম্পে আসার জন্য শুধু একটাই রেজর্ট আছে, বাকি বাদ আপনাদের কিছু খেতে হলে স্ন্যাক্স থেকে শুরু করে জল থেকে যাই খেতে হয় সবটাই কিন্তু ক্যারি করে নিয়ে আসবেন। এখানে কোনো কিন্তু স্থানীয় দোকান নেই, একটাও কোনো দোকান নেই, কোনো কিচ্ছুর দোকান নেই, শুধু এটা ড্যামটা ঘোরার জন্য বসে আছে। কিছুক্ষণ ঘুরে তারপরে চলে যায়। বাকি সব ক্যাম্পে যেমন হয়, বোটিং থেকে শুরু করে খাওয়া দাওয়ার স্টল থেকে শুরু করে নানা রকম আইটেম বা জিনিসপত্র থাকে, এখানে কিন্তু সেই সুযোগ সুবিধা কিচ্ছু নেই। একটা সুন্দর ব্যাস একটা ওয়েদার, একটা সুন্দর দৃশ্যকে উপভোগ করতে এখানে আসে। কিছুক্ষণের জন্য এখানে আসতে হয়, কারণ বেশিক্ষণ থাকলে এখানে কোনো কিছুর ব্যবস্থাটা পাওয়া যায় না সেটা। কিন্তু এই অসাধারণ দৃশ্যটা দেখার জন্য আমরা বারবার করে ছুটে আসি। এবার ফেরার পালা, সময় হয়ে এসছে, বিকেল ঘনিয়ে এসছে। এবার বাড়ি ছাড়া তার কোনো রাস্তা নেই, কিন্তু ইচ্ছা আছে আরেকটা জায়গা যাওয়ার। দেখি যদি সময়ের মধ্যে পাই তাহলে নিশ্চয়ই সেই জায়গাটায় যাব। যে রেজর্টটার কথা বলছিলাম, যে রেজর্টটা হচ্ছে পাশে যেটা দেখা আছে ডান দিকে, সেটা এইসব অঞ্চলে শীতকালে আসতে হয় যারা তালের রস বা খেজুরের রস খেতে খুব আগ্রহী, তারা কিন্তু এখানে প্রত্যেকটা জায়গাতে গুড়ের দোকানও বসে প্রচুর। আপনারা এখানে তালের রস, খেজুরের রস, গুড়ের দোকান, এই সব জিনিসগুলো কিন্তু উপভোগ করতে পারবেন, যেটা বলা হয় বাংলার একদম লাল মাটির দেশ, একদম পাহাড়ের দেশ, সেই জায়গার একদম মাটির গন্ধটুকু পাওয়া যায় এই অঞ্চলটাতে। রাস্তা খুব একটা, বারান্তি ক্যাম্পের রাস্তা খুব একটা ভালো না, রাস্তাগুলো প্রচণ্ড প্রবলেমেটিক। আবার ফ্ল্যাশব্যাকে ফটোতে চলে এসেছি নীলচিনাতে, বানকেশ্বরের ফটো। এরপর আমরা মাইথনের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ ফেরার সময় নিজেদের জায়গাটুকু অবহেলা করলে হবে, তাই মাইথন ব্রিজ থেকে পার হতে হতে চলে এলাম আমরা। ভালোই লাগে, মাইথন যতবারই যায় ততবারই যেতে মন যায়। এবারে জাস্ট অন্ধকার অনেকটা হয়ে এসেছিলো বলে বেশিক্ষণ ঘুরতে পারিনি, তাই তাড়াতাড়ি একদম ঘুরে আমরা এবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবো। কল্যাণেশ্বরীকে প্রণাম করে বাড়িতে দেখুন, বাবাকে প্রণাম করে এসেছি, মাকে প্রণাম না করলে হয়, তাই চললাম এদিকে ওই ডিয়ার পার্ক মাইথন।
বিকেল একদম হয়ে আসছে, সন্ধে সন্ধে ওয়েদার। কিছুক্ষণের মধ্যে আর সন্ধে একদম নেমে আসছিল। সকাল সেই 7টায় বেরিয়েছি, রাতও হয়ে গেছিল, এরপর ফেরার পথে তাই এদিক ওদিকে অনেকগুলো ফুটেজ এদিক ওদিক হয়ে গেছে। সাজানোর বিয়ে চলে এসেছি মাইথনে, একদম রাত, সন্ধে নেমে আসছে, অন্ধকার একদম, সুন্দর অপরূপ। তার সময় বৃষ্টি নেমে পড়লো। আর সত্যি সারাদিন ঘোরার পরে এই বৃষ্টিটা পেয়ে আরাম আর তৃপ্তি পেলাম। মনে মনে খুব আনন্দ করলাম। ঠিক আছে, বৃষ্টিটা হওয়া এবার দরকার। বাই বাই। এবার আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেক হয়েছে, থকে গেছি, প্রচন্ড ক্লান্ত সারাদিন ঘুরে। আপনারাও আসবেন, ঘুরুন এইসব জায়গাগুলো। আমি জানি আসানসোলে যারা আছেন সবাই ঘুরেছেন এসব জায়গাগুলো, কিন্তু আমি তাও আরেকবার নতুন করে ভিডিও করলাম। ভালো লাগে করতে, বারে বারে আসি, ভাবি ভিডিও করবো কিন্তু করা হয় না। এবারে আজকে ভিডিওটা করেছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।